বিজেপি আসার পরে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক খুব একটা ভালো হবে এটা আমি এখনো বিশ্বাস করতে চাই না, কারণ ভারত নতুন একটা দর কষাকষি শুরু করবে বাংলাদেশের সঙ্গে। কারণ তাদের হাতে কিন্তু এখন কার্ড আর খুব কম, তাদের হাতে এখন বড় কার্ড হচ্ছে বাংলাদেশের মানুষ হয়তো বুঝে গেছে বা মেনে নিছে যে তিস্তার পানি আমরা পাবো না, পেলে তো ভালো, কিন্তু তাদের হাতে এখন নতুন একটা কার্ড হচ্ছে পুশব্যাক করা। এইটা দিয়ে তারা সরকারের উপর আবার নতুন কোনো চাপ তৈরি করে কিনা, কারণ ইন্ডিয়ার কিন্তু অনেক অমীমাংসিত বিষয় বাংলাদেশে রয়ে গেছে। যেমন ধরেন তাদের ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট এগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি, তাদের অনেক প্রজেক্ট এখানে আটকে গেছে। সো এইটার মাধ্যমে তারা নতুন কোনো প্রেশার, নতুন কোনো রাজনীতি, নতুন কোনো মানে আমি বলবো যে কৌশল তারা করে কিনা এইটা দেখতে হবে। এবং আমার ধারণা যে রাইটলি বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে বুঝতেও পেরেছে হয়তো খানিকটা, যে পুশব্যাক বা পুশ ইন ফ্যাক্টরটা যেটা সামনের দিনগুলোতে বড় হয়ে উঠতে পারে, সেরকম একটা আশঙ্কা আমার ধারণা সরকার করছে এবং সেই জন্যই এই বক্তব্যগুলো আমরা শুনছি। তার মানে সরকার মোটামুটি প্রিপেয়ার যে ধরনের কিছু একটা হবে। প্রিপেয়ার না হলেও এখন ধরুন তারা হয়তো আজ করতে পারছে। কারণ দেখুন বিএনপি তো জানে না, বিএনপি তো ইন্ডিয়ার সঙ্গে ডিল করেছে। এবং হ্যাঁ, একটা সরকার যখন ক্ষমতায় থাকবে তাকে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু বাংলাদেশের রাজনীতিকে ভারত কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, কোন লেন্স দিয়ে দেখে, এটা তো বিএনপির চেয়ে ভালো আর কারো জানার কথা না।